বেদাতের ভয়াবহতা। এক নাম্বার, যে ব্যক্তি বেদাতি কাজ করে তিনি বেদাত কাজ ছাড়ার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না। একজনে বেদাতি কাজ চালু রাখছে আর কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো। নবীজি কয় আগে বেদাত কাম ছাড়ো, এরপরে না আল্লাহ তওবা কবুল করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। আল্লাহ নবী বলেন বেদাতি কর্মকাণ্ড ছাড়ার আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবে না। নাউজুবিল্লাহ। দুই নাম্বার, বেদাতি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত। কোন কাউসার? হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সহিহ বুখারী 6583, সহিহ বুখারী 6584, এই দোনো হাদিস মিলায় হাদিসটা শুনি আমরা। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض। আল্লাহ নবী বলেন আমি হাউজে কাউসারের পারে তোমাদের জন্য দাঁড়িয়ে থাকব। নবীজি বলেন মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে হাউজে কাউসারের পানি পান করবে। একবার হাউজে কাউসারের পানি পান করার পর আমার উম্মত আর পিপাসার্ত হবে না। এবার আল্লাহর নবী বলেন সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, এরপর আমার সামনে একদল মানুষ আসবে আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনে, আমি চিনি আমারও চিনে, মানে আমি চিনবো, এরা আমার উম্মত, তারাও চিনবে আমি তাদের নবী। মহব্বতের সাথে কথাগুলো শুনেন। তো নবীজি বলেন আমি আমার উম্মতরে পানি পান করাবো। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ দেখি আমার আর তাদের মাঝে পর্দা পড়ে যাবে, প্রতিবন্ধক সৃষ্টি করা হবে। অন্য বর্ণনা ইউখতালাজুল আবদু মিনহুম, ফেরেশতারা এবার ধাক্কায় সরায় দিবে, যাও তুমি যাও যাও এখান থেকে যাও। নবীজি আল্লাহকে বলবে আল্লাহ এই তো আমার উম্মত, এর ভাগায় দিচ্ছে কোন ফেরেশতারা? আল্লাহ জবাব দিবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত চালু করছে, এটা আপনার জানা নাই। হাউজে কাউসার পান করাতে পারবেন না। যেই কোনো বেদাতি আপনার উম্মতের মাঝে যদি আজকে ঢুকে যায় ফেরেশতারা তাকেই তাড়িয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, তিনি বলবেন আমার সামনে থেকে দূর হও, যারা আমার দিন পরিবর্তন করে দিয়েছো তাদের চেহারাও আমি দেখতে চাই না। যেই নবী কাউসার পান করাইতে চাইলেন সেই নবী বেদাতের কথা জানার পর বলবে আমার সামনে থেকে দূর হও, চেহারা দেখতে চাই না। কিসের হাউজে কাউসারের পানি পান করাবো, যাও। তাহলে বেদাতি হাউজে কাউসার থেকে বঞ্চিত। ভাই মুহাব্বতের সাথে বলি আল্লাহর হস্তে বেদাত কাজ করেন না। আলেমদের কাছে যান, এলাকার ইমাম খতিব মাদ্রাসাগুলাতে যান, এখনো গিয়ে বলেন হুজুর বেদাত কি, আসলে হুজুর কি বুঝাইতে চাইতেছে আরো বুঝান আমগরে। বেদাতি কাজ করেন না, আকীদা অশুদ্ধ নিয়ে কবরে যাবেন, বিশ্বাস করেন বিপদে পড়ে যাবেন। আমি চাই আমি আজকে আপনাদের যাদের সামনে বসলাম আল্লাহ যেন সবার সাথে জান্নাতে দেখা করায় দেন। একটা কথাও বিশ্বাস করেন আক্রমণাত্মক হিংসাত্মক বলি নাই, শুধু এতটুকু বলছি আকীদায় কোনো বেদাতি কুফর শিরকি আকীদা রাখবেন না, আল্লাহ হেফাজত করেন। 3 নাম্বার ক্ষতি, বেদাতির উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সারা দুনিয়ার সকল মানুষের অভিশাপ। সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা হাদাসান আও আওয়া ফিহা মুহদিসা, কেউ যদি বেদাতি কাজ করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয় বেদাত চালু করার জন্য, বুঝছেন? এক তো নিজে বেদাতি করেন, আরেকটা লোক কাউরে সুযোগ করে দিচ্ছেন। আপনার 10 বিঘা জমি আছে, 1 বিঘা ছাইরা দিচ্ছেন, হযরত আপনি এই জায়গায় খানকা বানায়া বেদাত সাপ্লাই দেন, এরকম জায়গা করে দিচ্ছেন। নবীজি বলেন কেউ যদি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় বেদাতি কাজ সাপ্লাই করার জন্য, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, গোটা দুনিয়ার সব মানুষের অভিশাপ। বেদাত বলেন বেদাত কাজ করব না, বেদাতিকে প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। 4 নাম্বার, বেদাতির সর্বশেষ পরিণতি জাহান্নাম।
আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস। এই দুইটা হাদিস মিলিয়ে পুরাটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল মুহদাসাত ওয়া ফি রিওয়ায়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আমাদের অনেক অবুঝ ভাইয়ারা প্রশ্ন করেন, হুজুর আপনি যে মাইকের সামনে বসছেন এটাও তো বেদাত, আপনি যে লাইটের সামনে বসছেন এটাও বেদাত। এই অবুঝ প্রশ্নটা অনেকের মাথায় হয়তো এখনো আসবে। শোনেন, আজকের এই মাইকটা যদি না থাকে আপনারা নামাজ কি ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? আচ্ছা, এই মাইক না থাকলে দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা কি মুখে গাশতের আদব ইমান ইকিনের কথা আলোচনা করে না? লাইট না থাকলে মসজিদে কারা কারা যাইবেন না আজকে থেকে? হ্যাঁ, আচ্ছা, মসজিদে ফ্যান এসি না থাকলে নামাজ বন্ধ, বলেন না কেন? মনে করেন এই দেশে ঘোষণা হলো আগামী 15 দিন কোনো এক কারণে বিদ্যুৎ থাকবে না, এখন এই 15 দিনকে আমরা নামাজ ছেড়ে দিব? তাহলে লাইট, ফ্যান, এসি ইত্যাদি এইগুলা আমাদের নামাজ পড়া না পড়ার সাথে সম্পর্ক না। এগুলা থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। ইবাদত আমরা ছাড়বো না। লাইট ফ্যানের সম্পর্ক ইবাদতের সাথে না। লাইট ফ্যান হলে ভালো, না হলে কোনো সমস্যা নাই। ইবাদতের সম্পর্কের মধ্যে যদি কেউ বেদাত ঢুকায়, কেউ যদি কোনো বিষয় চালু করে বলে এটা করলে সওয়াব হবে, এই জন্য এই ইবাদতটা চালু করলাম নতুন করে, এটা হলো বেদাত। তাহলে বলেন তো, ইবাদতের সাথে লাইট ফ্যান মিলানো এটা কি বোকামি কিনা? ইবাদতের সাথে মিলাই লাইট ফ্যান, এটাও তো বেদাত। আর আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই, কেউ যদি আপনারে বলে এই বেটা তোরা যে মসজিদে ফ্যানের নিচে নামাজ পড়ো সেটাও বেদাত, আপনি কইবেন যে আমি যদি ফ্যানের নিচে নামাজ না পড়ি তুই বেদাত ছাড়বি নি, দেখো আপনি কইবেন। হ্যাঁ বলবে মানে কি, আপনি কইবেন আমি আর আজকে থেকে ফ্যানের নিচে নামাজ পড়বো না। যেমন আপনাদের এই জায়গায় কেউ যদি থাকেন, হুজুর আমি আজকে থেকে বেদাত কাজ একদম করবো না, আপনি মাইকের ওয়াজ করবেন না, এরকম বলেন একজন যে আমিও মাইকে, ঠিক আছে এটা বেদাত, বলেন দাঁড়ায় যে হুজুর আমি এতদিন বেদাতগিরি করতাম আমি ছেড়ে দিলাম, করবেন কেন? এটি হলো ফালতু কথা। কেউ যদি আপনাদেরকে বলে যে মসজিদের এসি ফ্যান লাইট বেদাত, আপনি কইবেন আমার সাথে মসজিদে চলো, ধাওইরা হাতে নিয়ে বলবেন এসিটাও বন্ধ করবেন, লাইটটাও বন্ধ করবেন, ফ্যানটা বন্ধ করে রাখবেন, আল্লাহু আকবার, এই যে দেখো লাইট ফ্যান এসি ছাড়া নামাজ পড়ছি, তুমিও বেদাত ছাড়ো। অদ্ভুত যত যুক্তি। তাহলে বলেন এগুলা কি ইবাদতের সাথে সম্পর্ক? এই মাইক কি আপনার 200-300 বছর আগেরই ছিল? তো মানুষ কি ইবাদত বন্দিগি করে নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওয়াজ করছে, ইমাম আবু হানিফা ওয়াজ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন কিভাবে? আরাফার ময়দানে 100 লক্ষ প্রায় আপনার সাহাবের সামনে রাসূল ভাষণ দিলেন কিভাবে বলেন? রাসূল বলতেন, আরেকজন ওখান থেকে বলতেন, আরেকজন ওখান থেকে বলতেন। তো মাইক না থাকলে আমরাও এই পদ্ধতি আবিষ্কার করতাম। তাহলে কি বোঝা গেল? লাইট ফ্যান এগুলা ইবাদতের সাথে কোনো সম্পর্ক না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ কথা 9 নাম্বার, বলেন আমার সাথে, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরাই মুমিনের সফলতা। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটা সাজিয়ে বেদাত কুফর শিরিক মুক্ত ভাবে কবরে গিয়ে হাসরের ময়দান থেকে একসাথে জান্নাতে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে বেদাত করা যাবে না, কুফর শিরিক করা যাবে না। সহিহ বুখারীর 7280, 7281, 7283 সবগুলা বর্ণনা আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা। রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করে সে যাবে না। কিলা মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো হুজুর কে অস্বীকার করবে? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো সে
দাখলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলো। ওমান আসওয়ানি, যে আমার নাফরমানি করবে, ফাকাদ আবা, সে অস্বীকার করলো। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন এটা গ্রহণ করো, এটা ধরো। ওমা নাহাকুম আনহু, নবী যা থেকে নিষেধ করেছেন, ফান্তাহু, সেটা থেকে বিরত থাকো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রসুলের দেওয়া আদেশগুলা পালন করার আর নিষেধগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈদ অর্থ কি? খুশি। ইসলামে ঈদ বলতে কয়টা? দুইটা। মিলাদুন নবী অর্থ কি? জন্ম। নবীর জন্ম কি বার? নবীর জন্ম কয় তারিখ? ৮ থেকে ১২ রবিউল আউয়ালের মাঝে। হ্যাঁ। ৬ নাম্বার, জন্মদিনকে কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান কত হিজরিতে? ৪। কোন দেশে? কোন শহরে? বাকিটা পারবেননি কইতে? বাদশার নাম? হুজুরের নাম? ভাষা ভালো ছিল তার হুজুরের, না খারাপ অশ্লীল ছিল? অশ্লীল। ৭ নাম্বার, নবী তার জন্মদিনে কি বাৎসরিক আমল করতেন না সাপ্তাহিক? কি করতেন? রোজা কি মানুষ রাখে খাওয়া দাওয়া অবস্থায় না খাওয়া দাওয়া ছাড়া? এটা কি সাপ্তাহিক না বাৎসরিক? সাপ্তাহিক। ৮ নাম্বার, জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে? ৯ নাম্বার, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।